হোয়াট ইজ আপ গাইস, আজকে আমি আর অনিক এবং আমার টিমমেট রায়হান এসেছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে রাশিয়ান বাজার, এটাকে গ্রিন সিটি বলা হয় লোকাল ভাষায়, গ্রিন সিটি বলি। তো আমরা এখন বর্তমানে রয়েছি তারা মসজিদের এখানে সামনে টেবুনিয়া বাজার, এটা পার হয়ে জাতীয় পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবো। আজকের ওয়েদারটা সবাইকে দেখাও। ওয়েদার আজকে আমাদের কাছে বৃষ্টি ওয়েদারটা, যে কারণে আমরা বৃষ্টি ওয়েদার আমাদের বৃষ্টি ওয়েদারটাই সুন্দর লাগে, যে কারণে আমরা বৃষ্টি ওয়েদার দেখলে আমরা ঘুরতে বেরো। চলুন আমরা আমাদের গন্তব্যের দিকে যাই। পাবনা থেকে ঈশ্বরদীর দূরত্ব প্রায় 25 কিলোমিটার। গ্রিন সিটি পাবনা শহরের ঈশ্বরদী উপজেলায় অবস্থিত। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এর দূরত্ব মাত্র 1 কিলোমিটার। তো ভ্রমণ পিপাসু মানুষদের বর্ষা হোক আর গ্রীষ্ম, তারা বাসায় তাদের মন টেকে না, তারা শুধু প্রকৃতির কাছে বারবার ছুটে যায়। আমরা ভ্রমণ পিপাসু মানুষ, আমরা ঘুরতে ভালোবাসি। এই জন্য আজকে বৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা চলে গেলাম গ্রিন সিটি ঈশ্বরদী। আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। আপনারা হাতের বামে যেই বিল্ডিংগুলা দেখতে পারতেছেন, এইগুলাতেই রাশিয়ানরা মূলত বসবাস করে। এখানে এরকম অসংখ্য বিল্ডিং রয়েছে। এখান থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। তারা এখানে বসবাস করে এবং তাদের কর্মস্থলে যাতায়াত করে। চলে এলাম গ্রিন সিটি হেলদি ফুড রেস্টুরেন্ট। আমরা সচরাচর এই রেস্টুরেন্টটাতেই বিরতি নিয়ে থাকি। আমরা আজকে এই রেস্টুরেন্টটাতে আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো যে এখানে কি কি ধরনের খাবার আইটেম পাওয়া যায়। আসলে এই রেস্টুরেন্টটা রাশিয়ানদের জন্য করা। এটা রাশিয়ানরা এখানে প্রায় 2 থেকে 3 বেলা খাওয়া দাওয়া করে, আর তারা বাসায় কোনো কিছুই রান্না করে না। তারা এইখানে আপনারা দেখুন, এই যে এই রেস্টুরেন্ট, আর এইখান থেকে এই যে দেখা যাচ্ছে এইগুলা তাদের থাকার জায়গা। এই রাস্তার অপোজিটে যে বাড়িগুলো আপনাদেরকে আসার পরে দেখিয়েছি, এইগুলো হ্যাঁ, এইগুলাই তাদের থাকার জায়গা। আপনাদেরকে আমরা ভিডিও এডিটিংয়ের সময় সেই ফুটেজটা দেখিয়ে দেবো যে কোনখানে তারা থাকে। আর এই যে দেখুন, এই যে বাউল, এই বাউলগুলা রাশিয়ানদেরকে ডিস্টার্ব করে প্রচুর। তারা মানে এদের কারণে আসলে বাঙালি মানুষজন রাশিয়ানদের কাছে এত অপছন্দনীয়। তারা আসলে রাশিয়ানরা
বাঙালি মানুষদেরকে একদমই পছন্দ করে না। তারা কোনো মানুষ যদি ক্রেটিক্সও করতে চায় সেক্ষেত্রে ভাবে যে হয়তো তারা বেকার, তারা ভিক্ষুক এরকম মনে করে। এটা খুবই আসলে আমার জন্য লজ্জাজনক। এইসব মানুষদেরকে তাদেরকে যদি কোনো ব্যবস্থা করা হয়, তাদের কোনো যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, তাহলে এইগুলো থেকে হয়তো বা আমরা মুক্তি পাবো। রায়ান, তাহলে রেস্টুরেন্টে এসে তোমার কেমন লাগতেছে? খালি খারাপের দিকটা জানা যাক। আসলে আমার অনেক খিদা লাগেছে, এই জন্য আমি রেস্টুরেন্টে এসে একদম ধৈর্য হারা হয়ে যাচ্ছি। আর আমি তো ওনাদের মাঝে আর কি খারাপ ভালোর ভিতরে আমি মাঝখানে পড়ে গেছি, যে কারণে চাপা পড়ে গেছে, আর কোনো কিছু করতে পারতেছি না। এটা হচ্ছে পরিবেশের শিকার, অনেক হচ্ছে পরিবেশের শিকার হয়ে গেছে একদম। রায়ন কি পরিবেশের শিকার হয়েছে? পরিবেশের শিকার হয়েছি। এখানে রেস্টুরেন্টটা খুবই ভালো, কিন্তু খাওয়ার আসতে খুবই লেট হয়। রেস্টুরেন্টটা অবশ্যই লেট হবে। রেস্টুরেন্টে তুমি খাবার অর্ডার করছো, খাবার অর্ডার করা হয়েছে 4-5 রকমের খাবার অর্ডার করা হয়েছে, তাহলে তো সময় তো লাগবে। এক একটা আইটেমে যদি অন্তত 5 মিনিট করে ধরা হয়, তাহলে তো 25 মিনিট সময় লাগবে। আর আগে পর থেকে আমরা জানি যে রায়ন ভাই ধৈর্য হয়, কোনো কিছু করতে নিলে ধৈর্যই থাকে না। ঠিকই আছে, ধৈর্য ধরা এত বিয়ে করতে চাও না, বিয়ের এত ধৈর্য ধরে যাও কি হবে? আল্লাহর তরফের থেকে ওইটা ধৈর্য আসছে। হ্যাঁ। খাবারটা খুব সুন্দর। তান্দুরিতে একটা স্মোকি ফ্লেভার। এই ফ্রাঙ্কলিনটা অনেক মজা। খাবারটা অনেক টেস্টি। কোনটা? এই যে আমি খাচ্ছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন। এই দেখেন, খাবার এখনো আসেই নাই, খাওয়া শুরু করে দিয়েছে। এগুলো তো খাবার মনে হচ্ছে না তোমার। আপনি ধৈর্যওয়ালা ছিলেন, আপনি এখন বসে আসেন, আমরাই খাই। আমি প্রায় ডাম্পলিংটা শেষ করার পথে। খুবই মজা, অনেক মজা। এখন সিফুড নুডলসটা পাওয়া যায়। আর আমার জন্য ওয়েট করতেছে এই যে বার্গার, অনেক টেস্টি। অনেকের থেকেও বার্গারটা ভালো হয়ে গেছে। এটা হচ্ছে একটি সিফুড, কি এটা আমি জানি না, খাইয়ে দেখি আপনাকে। এটা মাছ ফ্লেভারের, কিন্তু এটা কি মাছ এটা আমি বলতে পারবো না। এইটা সম্ভবত স্কুইড, এটা স্কুইড, এটা আমি খাই, অনেক মজা। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। এদিকে অনেক এখনো যে বার্গারের সাথে যুদ্ধ করতে অনেক দেখি যুদ্ধ যেতে কি হেরে যায়। রায়হান, নুডলস কিরকম লাগছে তোমার?
অনেক বার্গার শেষই করতে পারতেছে না একদম। অনেক বড় বার্গার শেষ করা তো সময় লাগে। আর আমি প্রায় অলরেডি এই ডাম্পলিংটা শেষ করছি এবং সিফুড নুডলস এখনো পড়ে আছে। হ্যালো, কাঠি দিয়ে মানুষ করে কি? আমার তো এই কাঠের কোনোদিন প্রয়োজনই পড়ে না, কিন্তু সবাই নেয়, আমিও জানি কাঠের টমেটো নেন। Can you hear me calling? Am I wasting time? I can hear এখানে প্রায় 300 থেকে 400 মিটার রাস্তা জুড়ে শুধু দোকানপাট। এখানে মার্কেট, ওষুধের দোকান, বিভিন্ন রকম একটা মানুষের যাবতীয় যা কিছু লাগে সব কিছুই এখানে পাওয়া যায়। ক্লোথ থেকে শুরু করে সব কিছু এখান থেকে রাশিয়ানরা মূলত বাজারগুলা করে থাকে তাদের বাসার জন্য। আপনারা দেখছেন তাদের হাতে ব্যাগ, তারা এখান থেকে হয়তো কোনো কিছু কিনে ফিরে যাচ্ছে তাদের ঘরে। আপনার এখানে আসলে মনে হবে আপনি রীতিমতো রাশিয়া চলে এসেছেন, কারণ আপনার আশেপাশে বাঙালি মানুষ এবং অনেক পরিমাণে রাশিয়ান মানুষ আপনি দেখতে পারবেন। I hate mail, bills, and miss the outdoors. I feel like the air used to smell different. The grass was greener and the summers were for swimming. I used to play baseball every inning. Now I work for a living. me calling? Am I wasting time? I can hear the echoes of আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।